ভাবে বুঝে বুঝে পড়তে পারে, আল্লাহ কয় বান্দা প্রত্যেকটা হরফের বিনিময়ে তোর আমলনামার মধ্যে আমি 70টা করে নেকি জমা করে দিই। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা মালিকের পবিত্র কোরআনের তেলাওয়াত এমন ভাবে করে যেই তেলাওয়াতের মধ্যে আবেগ থাকে, আবেগ ভরা মন নিয়ে বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যেইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, শরীরের মধ্যে মাওলার ভয়তে ঝাঁকুনি দেয়, এমন আবেগ ভরা মন নিয়ে বান্দা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ তখন ডাক দিয়া বলে, ও বান্দা, এমন আবেগ মাখা মন নিয়ে যখন তুই আমি আল্লাহর কোরআন তেলাওয়াত কর, আমি রব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে 10 দেব না, 70 দেব না, আমি আসমানের মালিক তোর আমলনামার মধ্যে বিনা হিসাবে নেকি দিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সবাই একটু আবেগ ভরা মন নিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস, সূরাটির নাম কি? এমন একটি দামি সূরা যার সাথে রয়েছে সুমহান ফজিলত। আর এই সূরাটি নাজিলের পিছনে রয়েছে এক বিরাট প্রেক্ষাপট। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরছেন, ঈমানের মূল ভিত্তির আলোচনা করেছেন। এজন্য বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি এই ছোট্ট সূরাটাকে মনে প্রাণে বিশ্বাস করে হৃদয়ের গভীরে লালন পালন করতে পারে, সকল প্রকার কুফর আর শিরক তার অন্তর থেকে পরিষ্কার হয়ে তার হৃদয়টাকে বিশুদ্ধ মুখলাস বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাটির নাম সূরাতুল ইখলাস, যেটা মানুষকে মুখলাস বানায়, খাঁটি বানায়, ভেজাল মুক্ত বানায়। বলেন আল্লাহু আকবার। এই সূরার শিরোনাম হলো 3টা। বলেন কয়টা? 1 নম্বরে ফজিলত, 1 নম্বরে কি, 2 নম্বরে শানে নজুল, নাজিলের কারণ, 3 নম্বরে আলোচনা। এই সূরার শিরোনাম কয়টা? এই মুসলমান, আমি জিজ্ঞাসা করব, জোরে বলেন কয়টা? 1 নম্বরে ফজিলত, বলেন 1 নম্বরে কি, 2 নম্বরে সূরাটি নাজিলের কারণ, 3 নম্বরে এই সূরার আলোচনা। ওই যে খবর কয় দেখেন না যে এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কি কথা ঠিক না? তাহলে 1 নম্বরে কি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই মাহফিল থেকে কি আমল শিখে গেলেন, আগামী বছর পর্যন্ত কি আমল আপনারা করবেন, এই এলে শিখার দরকার আছে না নাই? আমলের নিয়তে শিখার দরকার আছে না নাই? আজকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি অল্প একটা ছোট্ট একটা আমল দিয়ে যাইতেছি, এটার উপর আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। সূরাটা ছোট কিন্তু এর আমলের ফলাফল অনেক বড়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে কি শিরোনাম, 1 নম্বরে কি ফজিলত, বলেন 1 নম্বরে কি? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, মুসলমান ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে কোন কয়বার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি এই ছোট্ট সূরাটাকে 10 বার আমল করে, 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। উদখুল বিআই বাবিন তাশা। আর হাসরের ময়দানে কিয়ামতের দিন ফেরেশতারা ওই বান্দাকে ডেকে ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি সূরাতুল ইখলাসের আমল করেছিলি,
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই যে দেখো জান্নাতের সব দরজাগুলোকে খুলে দিয়েছেন। এখন তোমার যেই দরজা দিয়া মন চায় তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা করতে বাবা 3 মিনিট সময় লাগে। কয় মিনিট? এই জোরে কোন কয় মিনিট? 3 মিনিটের বেশি এই আমলটা লাগেই না। কারণ 1 মিনিটে সূরা ইখলাস 3 বারের বেশি পড়া যায়। কথা বল না কা? একটু আমল করে দেখেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন আমল যদি ছোট হয় আর সেই ছোট্ট আমলটা যদি ইখলাসের সাথে সহিভাবে করা যায়, এই ছোট্ট আমলটা কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। বুখারীর হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যদি আবেগ ভরা মন নিয়া দরদ মাখা কণ্ঠে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে কোন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামার মধ্যে গোটা কোরআন শরীফ খতম করার নেকি জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহ রাসূল আমার মতো বসে বসে বয়ান করতেছেন, এই সাহাবীরা আপনাদের মতো বসে বসে ওয়াজ শুনতেছেন। এমন সময় নবীজির দরবারে এক মহিলা আসছে। কে আসছে বাবা? আরো জোরে কোন। এসে বলতেছে, হুজুর, আমি আপনার কাছে একজন স্বামী চাই যে আমার 3টা শর্ত পালন করবে। কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে সারা রাত ধরে খালি বেড়া নামাজ পড়বে। 2 নম্বরে সারা রাতের মধ্যে কোরআন শরীফ খতম দেবে। আর 3 নম্বর শর্ত হলো বেড়া সারা বছর ভরে খালি রোজা থাকবে। শর্ত কয়টা? আমি যদি আপনাদেরকে এমন একটা অফার দেই, বাংলাদেশ না পৃথিবীর বিশ্ব সুন্দরী তোর সাথে বিবাহ দিব, শর্ত হলো 3টা, হার রাত বেড়ে খালি নামাজ পড়তে হইবে, হার রাত কোরআন শরীফ খতম করতে হবে, আর সারা বছর বেড়ে রোজা থাকতে হইবে। আপনাদের মধ্যে এমন কোন সোনার চান, কালা চান, ধলা চান খুঁজে পাওয়া যাইবে? কি কথা বল না কা? আল্লাহ নবী ঘোষণা করলেন, হে সাহাবীরা, এই মহিলাকে তার শর্ত অনুযায়ী তোমাদের মধ্যে এমন কেউ কি আছে বিবাহ করবা? কেউ আজ জায়গায় না। পিছন থেকে এক সাহাবী আরেক সাহাবীর সাথে, একজন আরেকজনের সাথে বলতেছে, কি সুন্দর চেহারা, নাম রাখছে পেয়ারা, ওনারে বিয়ে করতে হলে হার রাত ভরে নামাজ পড়ো, হার রাত ভরে খালি কোরআন শরীফ খতম করো, সারা বছর ভরে রোজা থাকো। কে আঙ্গরে কি ভূতে হয়েছেনি? এমন সময় মাঝখান থেকে নবীর এক অত্যন্ত চালাক আর বুদ্ধিমান সাহাবী আজ জায়গায় কয়, হুজুর, আমি হেতাইনের বিয়ে করতাম রাজি আছি। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কম। নবীজি 2 জনের সাথে বিবাহ দিয়া বাড়ি পাঠিয়ে দিছে। কই পাঠিয়ে দিছে? মনোযোগ দিয়ে শোনেন। কিছুদিন পরে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নবীর কোর্টে মামলা করছে। হুজুর, আপনি আমারে যে স্বামী দিছেন, এই বেটা আমার 3 শর্ত দূরের কথা, একটা শর্ত ঠিক মতো পালন করে না। এবারে হার রাত ধরে নামাজ পড়বে কি, খালি ঘুমায়, আর কোরআন শরীফ পড়া তো দূরের কথা, ধরতেই দেখি না। হুজুর, আর এই বেটা হারা বছর ধরে রোজা থাকবে, এই বেটা আগে খাইছে 3 বেলা, এখন আমার সাথে রাগ করে খায় 6 বেলা। হুজুর, আমার একটা শর্ত ঠিক মতো পালন করে না, আমি বিচার চাই। নবী জবাব হয়ে গেলেন,